আমরা আজকে বিকেলে একটা আউটিংয়ে বেরিয়ে পড়েছি। একদম খেয়ে দিয়ে কাউকে ঘুমোতে দেওয়া হয়নি, এবং যেই মুহূর্তে গুল্লু একটু ঘুমানোর প্ল্যান করছিল আমরা একটা জায়গায় নেমে পড়েছি, এবং এই হচ্ছে সেই জায়গা। আমরা যাচ্ছি রামশঙ্করপুর বলে একটা জায়গায়। সেই যাওয়ার পথে এই হচ্ছে সর্ষের ক্ষেত। আমরা সর্ষের ক্ষেত, আর এই দিকে বোধহয় কোনো একটা ডাল বুনেছে। বিশ্বনাথ দা, এটা কি বুনেছে? মুসুরির ডালের ক্ষেত। ওদিকে আরো সর্ষের ক্ষেত। আর এই জন্যই গ্রামে আসা আর কি। এই ব্যাপারগুলো আমার ছানারা দেখুক। নানুন কেমন লাগছে? নানুন কই? কোনো গাছে হাত দেবে না বাবা, চাষিদের কষ্টের চাষ, কোনো গাছে হাত দেবে না। দেখো, দেখতে এসছি আমরা, ছবি তুলবো, দেখবো, চলে যাবো। গুল্লুকে নামিয়ে দাও। নানুন গাছ পাড়াবে না। হ্যাঁ, এটা কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, না না বলে কোনো খেতে হাত দেবে না। চাষির অনেক পরিশ্রম। এই যে এক একটা শস্যের দানা দেখছো, তার পেছনে চাষির কত পরিশ্রম আছে সেইটা ভাবো। এই খেতে সে কেউ কোলে নয়। ব্যাকলাইটটা এত চড়া, আমরা কিন্তু অ্যাঙ্গেল ভুল নিচ্ছিস, তুইও ভুল নিচ্ছিস। পেছনে আলো আসলে এইটা, তুই ওদিকে যা। এটা দেখ দৌড়চ্ছে, মা চলে গেছে, সবারই উঠবে, গুল্লুরও উঠবে। এইবার দেখ কত ভালো ছবিটা আসছে। না ঢুকো না বাবু, চাষির অনেক পরিশ্রম। ঢুকো না বিশ্বনাথ দা। না, বিশ্বনাথ দা দেখেই ওখানে ফাঁকা আছে। এই যে আমাদের শাহরুখ খান, ঋত্বিক রোশন, কিরকম মজা গুলগুল, গুলগুল কিরকম মজা দেখে যদি সব দাঁড়িয়ে যায়। আমরা এখন আবার বেড়াতে বেরিয়ে চলে এসেছি চৈতার বিল। সকালবেলা একটা কুয়াশাচ্ছন্ন জায়গা আমরা দেখেছিলাম, আপনাদের মনে আছে। এখন আপনাদের একবার সেই চৈতার বিলটা আমি দেখাতে চাই বিকেলের আলোয়। চলুন একবার একটা প্যান্ট শট ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। আগে এই জায়গাটার নাম ছিল চৈতা নদী, এখন এটাকেই বলে চৈতার বিল, এবং অনেকটা নিচু জায়গা, নাবাল জায়গা, এবং সেখানে মাছ ধরা হয়, প্রচুর মাছ। চৈতার বিলের এই মাছ খুব ফেমাস, আমরা দেখতে পাচ্ছি। এবং ওই দিক জুড়ে আমরা যদি তাকাই, আমরা দেখব সর্ষের ক্ষেত। এই ছোট্ট ছোট্ট
সৌন্দর্যগুলো, গ্রামের এই ছোট্ট ছোট্ট সৌন্দর্যগুলো, সেইগুলো আমার ছেলেদের সামনে তুলে ধরা। এর জন্যই কিন্তু কলকাতার আমোদ আহ্লাদ ফেলে আমাদের এই গ্রাম অঞ্চলে আসা। সর্ষে, চারিদিকে সর্ষের চাষ, এবং এই যে ক্ষেতটা দেখছেন এইটা পটল ক্ষেত, এবং পটলের মাচা করা হয়েছে এরকম সুতো বেঁধে বেঁধে। এবং এই চাষটা একটা মানে প্রত্যেক দিন সকালে এসে ফুল ছোঁয়াতে হয়, একটা ভীষণ মজার জিনিস। চলুন ওইদিকে দেখি। এখন যেখানটায় সেখানে দেখুন দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, এবং সেই সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে আমরা হাঁটবো। আরও অনেক সবজি চাষ হয়েছে, সেগুলোকে দেখব। এবং এই মাঠে আমার ডান দিকটায় যদি আমরা তাকাই, যত দূর অবধি আমরা দেখতে পাবো সর্ষের ক্ষেত। বাবুতে বসে দিয়ে আরে শুয়ে পড়ে বাগানের ভিতরে শুয়ে দিলে হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না, ছবি তোলো। এই এই যে খাদগুলো দেখছো, শ্যালো পাম্পে যখন জল আসে এই খাদগুলো দিয়ে জলটাকে ওরা চ্যানেলাইজ করে করে খেতে খেতে জল দেয়। শীতকালে এই যে এত দুঃখ করি আমরা যে এইটা বেগুন ক্ষেত, এই যে নদী শুকিয়ে গেছে, কিন্তু নদী শুকিয়ে গেছে বলে কিন্তু এতবার করে চাষ হচ্ছে। এইটা হচ্ছে শিমের ক্ষেত, এই দেখুন কি সুন্দর সুন্দর শিম হয়েছে। হাত দেবে না, কেউ হাত দেবে না, ছবি তোলো। ছেলেপুলেদের এগুলো দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ রয়েছে, যে ওরা তো এইসব দেখে না শহরে। এই যে মাঠে ঘাটের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, সর্ষে ক্ষেত দেখছে, শিম ক্ষেত, বেগুন ক্ষেত, পটল ক্ষেত, মানে চারদিকে মানে শাক সবজির ছড়াছড়ি। এই জিনিসগুলো কোনটা রবি শস্য সেটাও ওরা এখনো ঠিকভাবে জানে না। এইগুলো ওদেরকে একটু একটু জানানোর জন্যই এরকমভাবে নিয়ে আসা, ঘুরিয়ে নিয়ে বেড়ানো। এবং সত্যি কথা বলতে দেখুন, ওই যে দুই গুটগুটি এত আনন্দ করছে, নিও বারবার জিজ্ঞাসা করছে এটা কি মা, মা দেখো ওখানে দুটো শিম, মা দেখো ওই যে তলায় একটা বেগুন, মানে ও ভীষণ এক্সাইটেড। এটা যে একটু গরম আবহাওয়া তখন বেশি হয়। গাছটাকে তৈরি করে রাখছে, এত বেগুন, এত বেগুন। একটা উচ্ছে লাগানো, উচ্ছের মাচা, এবং মাচা তৈরি করার টেকনিকটা ভারী সুন্দর। এবং তুই দেখ এগুলোও কিন্তু এরকম মাচা করা ছিল, যখন ভরে যাবে পুরো এরকম জঙ্গল হয়ে যাবে। এই 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 বেগুনটা হয়ে এসছে আর কি, মানে দু একদিনের মধ্যেই তুলবে। এই যে ফাইনালি দেখো উনি স্প্রে করছেন, এটা দু একদিনের মধ্যেই তুলবে। হাটবারে তোলে না। আচ্ছা, হাটবারে তুলে বিক্রি করে। এদের এত ফুর্তি যে আমরা ভিডিও করতে পারছি না। হ্যাঁ, পরশ তোমার কি হয়েছে? লঙ্কা, আমার বউয়ের মতো ধানি লঙ্কা গাছ দেখুন। ছি, হাত দেবে না। তো আমরা এই ক্ষেত খামারের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে আমার মানে এত কিছু দেখলাম, সবচেয়ে যেটা ভাল লাগছে এত লঙ্কা, মনে হচ্ছে খপ খপ করে খানিকটা তুলে নিই, কিন্তু সেটা একদম অনুচিত কাজ হবে, সেই জন্য সেটা তুলছি না। আমরা যাওয়ার পথে দেখবো কোনো হাট পড়ে কিনা, বা কোনো পথের ধারে বাজার পড়ে কিনা, সেখান থেকে হাট পেতে পারো। আমাদের হ্যাঁ। একবার তাকাও,
সেখান থেকে তুলবো। তো এই যে আমাদের খুদে, এই যে ছোট খুদে, কি হয়েছে না ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। ও একটু কোলে উঠতে চেয়েছে, মা ওকে কোলে নেয়নি। মা বলেছে হাঁটো, হেঁটে হেঁটে ঘুরতে হবে। ব্যাস, ওর মন খারাপ হয়ে গেছে। তুমি নেবে গুলগুল, কি নেবে? কোথায় যাচ্ছ? এদিকে চলে এসো। পরজ বাবা, হাত দাও হাত না। কেটে যাবে হাত ওখানে। দেয় না, হাত ওই দেয় যে না। কিছু বললেই ওর মন খারাপ না হয়ে যায়। না, হাত দেয় না কেন? তো মানে বাচ্চারা খুব আনন্দ ফার্মার পাচ্ছে। আঙ্কেলরা কত পরিশ্রম করে দেখছো? তো এবার যাব আমরা, কি ওদিকে কি আছে? ওই বেগুন দেখো ক্ষেত। ছুটকি কোন দিকে চলে গেছে। ওইটা নিও আর ছুটকি ওইদিকে ফুলকপি বাঁধাকপি দেখতে গেছে। ওই যে ইয়েটা দেখছিস, ওইটা হ্যাঁ। হচ্ছে শ্যালো পাম্প। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ওইখান জল থেকে আসে। জল এই সমস্ত খেতে, এই নালাগুলোর মধ্যে দিয়ে। সেই তো এই হচ্ছে আমাদের সফর চলছে। হ্যাঁ, আমরা দেখি আর কতক্ষণ, মানে কারণ এই মানে আলো পড়ে এলেই আর থাকা যাবে না। তো যতক্ষণ আলো থাকে ততক্ষণ আমরা আমাদের সফর চালিয়ে যাব। এই যে আবার ক্যামেরাটি আমি আমার বরের হাতে দিয়ে দিচ্ছি, কারণ গুলগুল আমার হাত ধরে টানছে। এই যে বেগুন ক্ষেতগুলো, একটা নেট দিয়ে পুরো বেগুন ক্ষেতগুলো ঢাকা, কারণ এই বেগুন ক্ষেতগুলো বেগুন হয়ে গেছে এবং পাখিতে যাতে না ঠোকরায় সেই জন্য এই ব্যবস্থা নেওয়া। শিমের ক্ষেত, শিমের ওপারে সর্ষের একদম সময় এটা, এবং সর্ষের ক্ষেত দেখতে খুব সুন্দর। এবং আমার এদিকে যেটা দেখছেন সেটা হচ্ছে লঙ্কা। এবং আমরা অনেকটা চলে এসেছি, ওই দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। চলুন আপনাদের একবার গাড়িটা দেখাই। ওই যে আমাদের গাড়ি। এবং ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে 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 আমরা এখন এইখানে। এই যে দেখুন এখনো ভেজা, তার মানে আজকেই হয়তো কোনো এক ফাঁকে এই বেগুন ক্ষেতে জল দেওয়া হয়েছে। এই আলগুলোর মধ্যে দিয়ে এই শ্যালো পাম্প থেকে জল আসে, এবং কোনো একদিন দুপুরে যদি নিয়োকে নিয়ে আসা যায়, এই জিনিসটা ওকে দেখানোর ইচ্ছা। এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এইগুলোকে জানা, এইটাই আমার মনে হয় অ্যাজ এ প্যারেন্টস যে শিক্ষাটা আমরা দিতে পারি। দেখুন আজকে স্কুলের সিলেবাস তো এদের চারদিক দিয়ে চেপে ধরবেই, যত দিন যাবে সেই চাপ এদের বাড়বে। কিন্তু তার মধ্যে কোনো রকম একটু মুক্তির আস্বাদ সেটা আমরা যদি দিতে পারি, সেটা গিফট নয়, সেটা মোবাইল নয়, সেটা টিভি নয়, এগুলো তো থাকবেই আজকের বাচ্চাদের জীবনে। আমার মনে হয় সেটা ভীষণভাবে হচ্ছে এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স, যেটা সত্যিকারের জীবনকে চেনায়। এই যে শ্যালো পাম্পের ঘর, এবং এখান দিয়ে এই যাবতীয় চাষের জমিগুলোতে জল যায়। আমাদের গাড়ি কোথায় বলতো? চাষ হয়েছে। আমাদের গাড়ি কোথায় বলতো? ফুলের চাষ আস্তে আস্তে, গাঁদা, নীলকণ্ঠ, এই নীলকণ্ঠই প্রথম দেখলাম, গাঁদা বেশ কয়েকটা দেখেছি। এইবার এইটা দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে যাব। যেদিক দিয়েই যাও না কেন, ওই অতটা তো হাঁটতেই হবে। এদিক দিয়ে হেঁটে বেরিয়ে যাই। চলো চলো এবার গাড়িতে। কোথায় যাচ্ছিস এই? গাঁদা গাছ তোরা যেখানে যাচ্ছিস আমি তো সেখান দিয়ে যাচ্ছি। শোনো না, এদিক দিয়ে বেরোবো, তুমি গাড়িটাকে সামনে আচ্ছা ঠিক আছে, এইটুকু বুদ্ধি সবার আছে। তাহলে তো সে আমার গাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তা কেন কোথাও যাবে না, আসো তো, আমার যে কিলাম। আসো তো। তুমি তো এমনিতেও যাচ্ছ না। এই তোমার জন্য ছোট পোকা। ওইটা থেকে তুমি পোড়া খাওয়ার জন্য নিয়ে নাও। পোকা বেগুন তোমার পকেটে দিয়ে দিই। মিস্ত্রির কাছে দিয়ে দে। খেতে লোক থাকলে তাদের একটু বলে একটা দুটো বেগুন নেওয়া যেত। চলো কোথাও না কোথাও হাট পাবো, সেখানে নেব। সাবধান, সরু আল। এই দিকের আল কিন্তু খুব সরু। যা ওদিক দিয়ে বেরিয়ে যা, আমরা ওদিকেই যাচ্ছি। ওই সোজা এই জোন ধরে পুরো ফুলের চাষ। আস্তে আস্তে এই অঞ্চলে ফুলের চাষ জনপ্রিয় হচ্ছে। ওইদিকে গাঁদা আছে, চলুন আমরা একটু গাঁদা ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দোপাটি।
আমরা যে ঝুরো ফুল নিই না বাজার থেকে মিষ্টি, এই দেখো সেই দোপাটি। প্রতিভা প্রতিভা, আমি ছিলাম বলে আমার শ্বশুর চালায় দিল। এইখানে দেখুন গেঁদার নতুন চারা লাগিয়েছে, জল আছে কিন্তু এইগুলো বোধহয় দোপাটি। হ্যাঁ, এগুলো দোপাটির চারা নতুন লাগিয়েছে। আর এইখানে রয়েছে গেঁদার চারা। এইখান দিয়ে আমরা যদি একটু বেরিয়ে যেতে পারি তাহলে সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এখানে কিন্তু খেতে জল দিয়েছে মিষ্টি, জলে পড়ে গেলে আমায় জানিও। আমাদের টার্গেট থাকবে এই আলটা ধরে বেরোনো, একদিকে সর্ষে আরেকদিকে গেঁদা। এই জলে পড়লে কিন্তু জব্বর মজা হবে। এই দেখ আঙ্কেলরা এখানে ফুল তুলছে। এই তো এবার গাড়িতে উঠবো, চলো। আলের ওপরে থাকবে, আল ছেড়ে নামবে না। ওই দেখো কোথা থেকে উলুধ্বনি আসছে। কিন্তু মিষ্টি এদিকে এতটা এলাম, এদিক দিয়ে বেরোনোর জায়গা নেই না? আচ্ছা, মানে এইদিকে যেতে হবে না, এইদিকে যেতে হবে? আমরা ওই বড় রাস্তায় উঠবো, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান দিয়ে, এখান দিয়ে। আচ্ছা আচ্ছা, কিরকম মজা! আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নাই, আমরা বেড়াতে বেরিয়েছি। এই যে গেঁদা তোলার একটা অদ্ভুত সুন্দর আওয়াজ আছে, পাচ্ছ? আহ, দারুণ একটা আওয়াজ শোনো, পট 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 আওয়াজ হচ্ছে। এই যে আন্টিরা গেঁদা তুলছেন, ওই দেখো। দেখো এই জোনের বসে না, বসে না বাবু, হাত দেয় না। না, আমরা এখানেই ঘুরপাক খাবো। না, কোলে নেওয়া যাবে না। এই দেখো এই জোনে ফুলটা তোলা হয়ে গেছে, আবার কুড়ি আসছে, এগুলো আবার বড় হবে। আর ওই জোনটায় দেখো ফুল রয়েছে, ওনারা এইখান থেকে তুলতে তুলতে আসছেন। দিদি আজকে এই পুরো ক্ষেত তোলা হয়ে যাবে? হবে না।
আহ, এইখানেই নিচ দিয়েও হাঁটতে পারো, নিচটাও শক্ত। এইখানটাতে সেলফি তুলে দাও না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই তো বড় আল আছে, এই তো বড় আল আছে। দেবো দেবো, সব দেবো, সব দেবো, সব দেবো বাবা, কোনো চিন্তা নেই, আমি সব দেবো। এই শটটাকে কাটি আগে। যা এর জুতো খুলে দিতে হবে গাড়িতে উঠে। আমার সারা প্যান্ট জামা করেছে। আরে দাঁড়া, জুতোটা তো খুলি। আর মাঠে এসে যদি একটু কাদাই না মাখলো। আলো পড়ে আসছে এবং আর মিনিট 10-15-র মধ্যেই অন্ধকার হয়ে আসবে, সুতরাং তার আগে আমাদের গাড়িতে উঠতে হবে। আমরা এখন যে আলটা দিয়ে ধরে হাঁটছি, সেই আলটার দুদিকে সর্ষে ক্ষেত। এবং আমি আগে অনুরোধ করছি নিবেদিতাকে, নিবেদিতার হাতে, মিষ্টির হাতে যদি ক্যামেরা থাকে, আমার একটা ছবি যদি তুলে দেয়। সূর্যটা নিয়ে তোলো, ক্লোজ এসো, হাতের থেকে ওটা নাও। হেলে যেও না, আমার তো শর্ট চলছে। তুমি যে আমার ছবি তুলে দিয়েছো, আমি তার প্রমাণ রাখছি। দেখছো? এই একটা শট আমার নেওয়া বাকি, আমি একটু সময় নিয়ে নেব শটটা। এবং আমার মনে হয় এইটা একটা খুব ভালো ক্রিসমাস গিফট, যেটা আমরা আমাদের বাচ্চাদের দিতে পারলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ। আর কিন্তু হাতে একদমই বেশি সময় নেই, দাঁড়াও আরেকটা প্যান নেব, কারণ দিস ইজ দ্য ম্যাজিক লাইট। এই যে আমাদের ফুল টিম, নিও বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, নিয়র আর হচ্ছে অনেক হেঁটেছি। হ্যাঁ, আচ্ছা নিও বলো কেমন লাগলো, কি হয়েছে? কেন, তোমার কি হয়েছে? তোমার পায়ে ব্যথা হয়ে গেছে? তাহলে তুমি ট্রেকিং করবে কি করে? নিয়র হচ্ছে প্রথমে খুব হ্যাঁ উৎসাহ হ্যাঁ, থাকে। স্বাভাবিক, এটা প্রত্যেক ওটা বাচ্চার, ছেলে দেখলো, সব দেখে বাচ্চার, নাকি ওর আমারও পায়ে তাই ব্যথা ছিল, হয়ে যাচ্ছে, আর আমারও ভালো তাই লাগে ছিল, না। আমারও সে তাই যেখানে ছিল। যাবে। শোনো, আর গুল্লু যা করেছে, হ্যাঁ, মানে এক জায়গায় জমিতে কাদা ছিল, সেই কাদা গুল্লু একদম ডুবিয়ে ফুর্তিতে একদম 22 পাহাড়। গুল্লু কি করবে, গুল্লু ভেবে পাচ্ছে না। আমরা গুল্লুর হাত ধরে হাত ধরিস, আঁকা বাঁকা আল। ওই যে উলু দিল, দিয়ে কীর্তন আরম্ভ হলো, এবং এই কীর্তনটা সম্ভবত অষ্টপ্রহর আর কি। এই শনিবারে শুরু হলো, রবিবার রাত্রি অবধি হয়ে তবে থামবে। এই তো নানুন, এবার আমরা গাড়িতে উঠে যাব। ওই দেখো সানটা সেট করছে, কি সুন্দর লাগছে দেখো, দেখেছো? সূর্যি গেল পাটে। হ্যাঁ, কি সুন্দর লাগছে সর্ষে ক্ষেতের মধ্যে সানসেট। হ্যাঁ, আমরা তো ওটা দেখাইনি। ওই দেখুন, মুনটা গ্লো অন দ্য ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে গুল্লুর ফুর্তি দেখুন। ওরে সর্ষে পোকা কামড়াচ্ছে, চলো। সর্ষে পোকা? সর্ষে পোকা তো মাথায় কামড়ায়, তখনই সর্ষে ফুল দেখে। আমার বিয়ের আগে কামড়াতো, এখন বিয়ের পরে আর কামড়ায় না। হ্যাঁ, নাকি সর্বক্ষণই কামড়ায় বলে বুঝতে পারি না, জানি না। কারা মুভ করছে কি করে? এই যে আমরা মুভ করছি, তাই ওরা মুভ করছে। দোলা লাগছে, ওরা আমাদের বাই বাই করছে, বলছে আবার এসো। এবার ওদের আমার হাত ছেড়ে একটু বাই বাই করে দাও, বলো বাই বাই ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। বলো, বলো বাই বাই, বলো সবাইকে টাটা, বলো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের বাড়িতে সর্ষের তেল হয়ে এসো। গরমে করেছি
বলো। বলো আমার খুব ভালো লেগেছে বলো। আমার খুব ভালো লাগে। Thank you for watching our video. এ পাজি বলে থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এটা ঠিক করে বলো। আবার বলবে। আমরা সবাই ক্ষেত থেকে এবার বেরিয়ে এসেছি। হা 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 হা। এই যে দৌড়াবে না, রাস্তায় উঠবে না দৌড়ে, দাঁড়াও সবাই, আস্তে আস্তে আসো। তো এই ছিল আমাদের এক্সপিডিশন। সর্ষে ক্ষেত, বেগুন ক্ষেত, শিম ক্ষেত, উচ্ছে ক্ষেত, লঙ্কা ক্ষেত। এবং আমরা জাস্ট ক্ষেতের বাইরে বেরোলাম, সূর্যিও পাটে গেল। এইবার বিশ্বনাথ দা আসবে, আমরা কোনো একটি নিরিবিলি জায়গায় বসে চা খাবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। অপূর্ব এক্সপিরিয়েন্স, থ্যাঙ্কস টু বিশ্বনাথ দা, অসাধারণ এক্সপিরিয়েন্স। চলো এবার সব গাড়িতে ওঠো চটপট। একদম দিনের শেষ, এই একটি জায়গায় 3 বার আসার সুযোগ ঘটলো আজকে। একদম ভোরবেলা কুয়াশার মধ্যে, এখন একদম দিনের শেষ, আর মাঝে যাবার পথে এই জায়গাটা আপনাদের দেখিয়েছি। আজকে আর একবার এই জায়গাটা আপনাদের সবার সামনে তুলে ধরতে চাইছি, কারণ কেন জানি না এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এবছর হলো না, পরে কোনো এক সময় এই নদীর চরে যদি আমরা একটু পিকনিক করতে আসতে পারি। দাঁড়িয়েছিল